বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সমন্বয়কবৃন্দ এবং জেলা উপজেলা থেকে আগত বিভিন্ন অফিসের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ভালো আছেন? ভালো নেই, কারণ 2015 সালে যে স্কেলটা হয়েছিল সেটা ছিল সরকারের ভাগে, ওই আমলাদের কাছে ভাগ বাটোয়ারা করতে দেওয়া হয়েছিল। তারা নিয়েছে ৭৮,০০০ টাকা আর দিয়েছে ৮,২৫০ টাকা। এটা কি কোনো স্বাধীন দেশের কাজ হয়েছে? এটা কি কোনো বৈষম্যের কাজ হয়েছে? অবশ্যই বৈষম্যের কাজ হয়েছে, কারণ তাদের সন্তানরাও লেখাপড়া করে, তারাও যে বাজারে বাজার করে, আমরাও সেই বাজারে বাজার করি, আমাদের সন্তানরাও সেই স্কুলে কলেজে লেখাপড়া করে। অতএব আমরা দীর্ঘ 10 বছর পরে আমরা আর পে স্কেল পাই নাই। আমরা চাই আগামী অনন্ত বিলম্বে আমাদের পে স্কেল দেওয়া হোক এবং অন্তর্বর্তীকালীন সময়ের যে মহার্ঘ ভাতার কথা বলা হয়েছিল সেই মহার্ঘ ভাতা আমাদেরকে দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে 200 টাকায় যাতায়াত ভাড়া, এটা কি কোনো চলে? 300 টাকায় টিফিন ভাতা, মাত্র 6 টাকা করে পরে দিনে, এটা কি সম্ভব? 6-7 সদস্যের একটা পরিবারের কিভাবে সংসার চলে? ৮,২০০ টাকা দিয়ে মাত্র 275 টাকা পরে একটা পরিবারের জন্য। অথচ আমলারা ৭৮,০০০ থেকে ৮৬,০০০ টাকা করে নিচ্ছেন। তারা তাদের ইচ্ছা মতো স্কেল করে নেন। আজকে একটা মিটিং করলে 10,০০০ টাকা ভাতা পায় তারা। সম্মানিত উপস্থিতি, আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আর ঘরে বসে থাকবেন না। আপনারা আপনাদের দাবি আদায় করতে হলে আপনারা মাঠে নামতে হবে, আপনাদেরকে অফিস ত্যাগ করতে হবে, কাজ করতে হবে, তাহলে দাবি আদায় হবে। নতুবা নয়, আগামীর যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি একাত্মতা ঘোষণা করার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।